ডক্টর মোহাম্মদ ইউনূস এবং এই সরকারকে, অন্তর্বর্তীকালীন সরকার বলতে চায়, আপনারা দ্রুত যারা মাজারে, আল্লাহর ওলিদের মাজারে হামলা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন, নয়তো আমরা সুফি, দরবেশ এবং বিপ্লবকে রক্ষা করা অনেক কঠিন। বিপ্লবকে সবসময় পাহারা দিতে হয়, জনগণকে রাজপথে থাকতে হয়। কিন্তু আমরা দেখেছি 5 আগস্ট খুনি হাসিনার পতনের পরে যখন জনগণ রাজপথ ছেড়ে দিয়েছিল, যার কারণে পাহারা না দেওয়ার কারণে 8 আগস্ট বিভিন্ন লোকজন উকিলি বুদ্ধির মধ্য দিয়ে আমাদের এই বিপ্লবী গণ অভ্যুত্থানকে একটি সংবিধানের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। যার কারণে আমরা দেখতে পাচ্ছি গণ অভ্যুত্থানের 6 মাস অতিবাহিত হয়ে গেলেও এখনো শহীদেরা, এখনো গণহত্যার বিচার হয়নি, এখনো একটি রায়ও বিচার ব্যবস্থা দিতে পারেনি। যে বিচার ব্যবস্থা এই খুনিদের বিচার করতে এত সময় নিচ্ছে, আমরা সেই বিচার ব্যবস্থারও বিপ্লবী পুনর্গঠন চাই, আমরা সেই বিচার ব্যবস্থারও সংস্কার চাই। সংগ্রামী বন্ধুগণ, আমরা দেখতে পাচ্ছি এখনো আহতদের পরিবার, শহীদদের পরিবার এখনো ক্ষতিপূরণ পায়নি। আমলাতন্ত্রের পদে পদে ওত পেতে থাকা স্বৈরাচারের দোসরেরা এখনো বিভিন্নভাবে বাধা তৈরি করছে। এখনো সেই কাজটা আমরা করতে পারিনি। এত সময় কেন লাগবে? এখনো শহীদদের পূর্ণ তালিকা তৈরি হয়নি। সংগ্রামী বন্ধুগণ, আমরা বলতে চাই যে আমলাতন্ত্র এই শহীদদেরকে এবং আহত পরিবারদেরকে পুনর্বাসন এবং ক্ষতিপূরণ দেওয়ার ক্ষেত্রে দীর্ঘসূত্রিতা করছে। আমরা সেই আমলাতন্ত্রকে উৎখাত করে একটি বিপ্লবী এবং সংগ্রামী বিপ্লবী আমলাতন্ত্র তৈরি করতে চাই। আমরা আমলাতন্ত্রের পুনর্গঠন করতে চাই। সেই ফ্যাসিবাদী আমলাতন্ত্রকে উৎখাত করে বিপ্লবের চেতনায় একটি কার্যকরী এবং বিপ্লবী আমলাতন্ত্র তৈরি করতে হবে। সংগ্রামী বন্ধুগণ, আমরা দেখেছি 5 আগস্টের পরে প্রত্যেকটা রাজনৈতিক দল, জুলাই ভিত্তিক প্রত্যেকটা সংগঠন বিভিন্নভাবে জুলাইয়ের যে চেতনা, সেই চেতনার সাথে আপোষ করেছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি গণমানুষের যে দাবি, যে বৈষম্যহীন বাংলাদেশ, সেটা যেন এখনো স্বপ্নই রয়ে গেল। তাই আমরা একটা গণঅভ্যুত্থানের একটা বিপ্লবী অংশ, আমরা মনে করছি গণঅভ্যুত্থানের পক্ষে এমন একটি সংগঠন থাকা দরকার, এমন একটি সত্যনিষ্ঠ সংগঠন থাকা দরকার যারা শেষ রক্তবিন্দু দিয়ে হলেও গণঅভ্যুত্থানের বিপ্লবী চেতনাকে বাস্তবায়ন করেই ছাড়বে এবং গণঅভ্যুত্থানকে একটি বিপ্লবী গণঅভ্যুত্থানে পরিণত করবে। এই ক্ষেত্রে কোনো আপোষ চলবে না, চলবে না, চলবে না। সংগ্রামী বন্ধুগণ, আমরা দেখতে পাচ্ছি 6 মাস অতিবাহিত হলেও জাতিসংঘ থেকে রিপোর্ট প্রকাশিত হয়েছে, আইনাগর উন্মোচিত হয়েছে, কিন্তু ফ্যাসিবাদী রাজনীতি আওয়ামী লীগের এখনো নিষিদ্ধ করা হয়নি। আমরা এখান থেকে সেই জোরালো হুঁশিয়ার করতে চাই, আওয়ামী লীগকে সমূলে নিষিদ্ধ করতে হবে। শুধু নিষিদ্ধ করলেই হবে না, খুনি হাসিনা এবং মুজিবের আদর্শে কোনো রাজনীতি বাংলাদেশে করা যাবে না, যাবে না, যাবে না। সংগ্রামী বন্ধুগণ, আমরা বলতে চাই, আমরা দেখতে পাচ্ছি গণঅভ্যুত্থানের এত দীর্ঘদিন অতিবাহিত হয়ে গেলেও এখনো অনেক কিছুই করা হয়নি। আমরা ক্যাম্পাসগুলোতে অস্ত্রের ঝনঝনানি শুনতে পাচ্ছি। আমাদের কাছে মনে হচ্ছে ফ্যাসিবাদের অন্য ফরম্যাটে ফ্যাসিবাদ আবার যেন ফিরে আসতে চাইছে। আমরা এই জুলাই সংগ্রাম পরিষদ থেকে আজকে বলতে চাই, হুঁশিয়ার করে উচ্চারণ করে বলতে চাই, যদি কেউ আবার ক্যাম্পাসগুলোতে আধিপত্য বিস্তার করতে চায়, যদি কেউ ক্যাম্পাসগুলোতে আবার সেই পূর্বের গেস্ট রুম কালচার চালু করতে চায়, আমরা সেটাকে কঠিনভাবে প্রতিহত করব। আমরা সেই ফ্যাসিবাদী সেই সিস্টেম আর আমরা বাংলাদেশে দেখতে চাই না। আমরা শুধু আওয়ামী লীগের পতন চাইনি, আমরা ফ্যাসিবাদী ব্যবস্থার পতন চেয়েছি। ফ্যাসিবাদ যেই ফরম্যাটে ফিরে আসুক না কেন, আমরা সেটাকে রুখে দেব। সংগ্রামী বন্ধুগণ, আজকে আমরা যখন এই মুহূর্তে দাঁড়িয়েছি, সবাই যখন গণঅভ্যুত্থানকে ব্যর্থ গণঅভ্যুত্থান বলছে, কিন্তু আমরা কিছু মানুষ আমরা বলতে চাই যে না,
গণঅভ্যুত্থান ব্যর্থ হতে পারে না। আমরা গণঅভ্যুত্থানকে একটি বিজয়ী গণঅভ্যুত্থানে পরিণত করব। গণঅভ্যুত্থানের চেতনা এখনো মানুষের রক্তের ভিতর টকবক করছে। আমরা 5 ফেব্রুয়ারি যখন 32 নম্বর গুলি দেওয়া হয়েছে তখন জনগণ দেখিয়ে দিয়েছে গণঅভ্যুত্থানের চেতনা এখনো মানুষের ভিতরে জাগরুক রয়েছে। এখনো যদি ডক্টর ইউনূস বিপ্লবের ডাক দেয়, জনগণ সেখানে সামিল হয়ে এই গণঅভ্যুত্থানকে বিপ্লবে রূপান্তর করবে। সংগ্রামী বন্ধুগণ, আমরা বলতে চাই এই বিপ্লবে পরিণত করতে গেলে কে করতে হবে? আমাদেরকে ডক্টর ইউনূসকে বিপ্লবী সরকার তৈরি করতে হবে। ডক্টর ইউনূসকে আর্মি, পুলিশ, প্রশাসন, আমলাতন্ত্রের উপর একক কর্তৃত্ব নিয়ন্ত্রণ করতে হবে। সকল কিছুর উপরে তার কন্ট্রোল নিতে হবে। সকল কিছুকে যেভাবে যেই আকাঙ্ক্ষা নিয়ে গণঅভ্যুত্থান হয়েছিল, সংগঠিত হয়েছিল, সেই গণঅভ্যুত্থানের চেতনার আলোকে সেই সংস্কারগুলো করতে হবে। আমরা এখন দেখতে পাচ্ছি বিভিন্ন মহল থেকে নির্বাচনের তড়িঘড়ি করা হচ্ছে। সংস্কারের আগে কোনো নির্বাচন করা যাবে না। সংস্কারের আগে নির্বাচন করলে আবার সেই পুরানো ফাঁসিবাদী সিস্টেম ফিরে আসবে। যদি রাষ্ট্রের ইনস্টিটিউশনগুলো যদি না দাঁড়ায়, যদি রাষ্ট্র যদি পুনর্গঠন না হয়, তাহলে ফ্যাসিবাদ আবার ফিরে আসবে। আমরা সেই ফ্যাসিবাদকে আর দেখতে চাই না। যার কারণে একটি ন্যূনতম সংস্কার হওয়ার পরে গণপরিষদ নির্বাচন দিতে হবে। গণপরিষদ নির্বাচনের পরে তারপরে সংবিধান প্রণয়ন হবে। মুজিববাদী এই ফ্যাসিস্ট সংবিধানকে বাতিল করতে হবে। এই ফ্যাসিস্ট সংবিধান কোনোভাবেই বাংলাদেশে আমরা দেখতে চাই না। আমরা নতুন বাংলাদেশে নতুন সংবিধান রচনা করতে চাই। নতুন সংবিধানের আলোকে বাংলাদেশ পরিচালিত হবে। সংগ্রামী বন্ধুগণ, আপনাদের মধ্যে অনেকের মধ্যে হতাশা জেগে বসেছে। আপনারা ভেবেছেন 71 ব্যর্থ হয়েছে, 71 ব্যাত হয়েছে, 90 ব্যাত হয়েছে, 24 মনে হয় ব্যাত হবে। আমরা শুধু রক্ত দিয়ে যাব বারবার, আর ফ্যাসিবাদী সেই লুম্পেনরা আমাদেরকে শুধু শোষণ করে যাবে। কিন্তু বন্ধুগণ, আমরা বলতে চাই 24-এ আমাদের মতো এত সাহসী প্রজন্ম ছিল না। এই 24-এর প্রজন্ম ইতিহাসের সবচেয়ে সাহসী প্রজন্ম। এই 24-এর গণঅভ্যুত্থান ইতিহাসের সবচেয়ে বড় গণঅভ্যুত্থান। আমরা বলতে চাই এই 24-এর প্রজন্ম বুদ্ধিভিত্তিক ভাবে, কালচারাল ভাবে, রাজনৈতিক ভাবে ফ্যাসিবাদী সিস্টেমকে পরাজিত করবে 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 এবং এই 24-এর প্রজন্ম হার মানবে না। আমরা হারবো না। আমরা এই জন্য ঐক্যবদ্ধ হয়েছি। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন শকুনেরা বিভিন্নভাবে পায়দারা করছে, গণঅভ্যুত্থানকে চুরি করতে যাচ্ছে, বিপ্লবকে লুট করতে যাচ্ছে। আমরা সেটা করতে দিব না। প্রয়োজনে আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলব। আমরা দেখতে পাচ্ছি বিভিন্নভাবে আমাদের ওলিয়া ওলিয়াদের মাজারে হামলা করা হচ্ছে। অতি সত্বর আমি ডক্টর মোহাম্মদ ইউনূস এবং এই সরকারকে, অন্তর্বর্তীকালীন সরকার বলতে চাই, আপনারা দ্রুত যারা মাজারে, আল্লাহর ওলিদের মাজারে হামলা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন। নয়তো আমরা সুফি দরবেশ এবং সুফি দরবেশদের নেতৃত্বে আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলব। আমরা অবশ্যই বাংলাদেশে চাই না কোনো ধরনের হামলা। কনসার্ট বন্ধ করা যাবে না এবং কাউকে হিজাব করতে গেলেও বাধা দেওয়া যাবে না। সংগ্রামী বন্ধুগণ, গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন করার জন্যই আমরা এখানে ঐক্যবদ্ধ হয়েছি। আমরা আশা করি আমরা সেই কাজটি করতে পারবো যদি আমরা সবাই ঐক্যবদ্ধ থাকি। সংগ্রামী বন্ধুগণ, এই বলে গণঅভ্যুত্থানকে একটি বিজয়ী গণঅভ্যুত্থান এবং একটি বিপ্লবে পরিণত করার জন্য আমি সবাইকে উদাত্ত আহ্বান জানিয়ে আজকের এই বক্তব্য এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।